বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। জঙ্গলের ভিতরে ইবাদতখানায় বসে বসে আল্লাহর ওলি ইবাদত করতেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের ভিতরে দাঁড়াইছেন। এমনি অবস্থায় জুরাইজের মা তার সন্তানের প্রয়োজন পড়ল, সন্তানকে এসে ডাকতে শুরু করলেন, বাবা জুরাইজ। যখন বাবা জুরাইজ বলে তিনি ডাক দিলেন। আরে মুমিন, যে মুহূর্তে মা তার সন্তানকে বাবা জুরাইজ বলে সম্বোধন করেছে, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। এখন আমি নামাজের ভিতরে আছি, নফল নামাজ পড়তেছেন, এখন কি নামাজটা শেষ করব না মায়ের ডাকে আমি জবাব দিব? আল্লাহর ওলি চিন্তা করে নামাজের গুরুত্ব বেশি, আগে নামাজটা পড়ে নেই। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আগে নামাজটা শেষ করে নি, তারপরে মায়ের ডাকে জবাব দিব। তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে দেখেন মা চলে গেল। প্রথম দিন তার মা আসলো, তিনি ডাকে জবাব দিতে পারলেন না নামাজের কারণে। দ্বিতীয় দিন আল্লাহর ওলি আবার তিনি নামাজের ভিতরে দাঁড়াইছেন। নামাজের ভিতরে যখন গভীর ধ্যানমগ্ন হয়ে তিনি যখন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন, এমনি অবস্থায় মা আবার আসলো। মা এসে আবার ডাক দেয়, ও বাবা জুরাইজ। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আজকেও চিন্তা করেন এখন আমি কি করব, মায়ের ডাকে জবাব দিব না নামাজটা আগে শেষ করব। তিনি চিন্তা করলেন ঠিক আছে, নামাজটা আগে শেষ করি, তারপরে মায়ের কাছে যাব, মায়ের ডাকে জবাব দিব। দ্বিতীয় দিন তিনি আবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে দেখেন তার মা চলে গেছে। আল্লাহর ওলি আফসোস করলেন। তৃতীয় দিন আবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে দাঁড়াইলেন। এমনিতেই মা তার সন্তান জুরাইজকে এসে আবার ডাকতেছে, ও বাবা জুরাইজ। আল্লাহর ওলি তিনি চিন্তা করেন এখন আমি কি করব, নামাজটা আগে শেষ করব না মায়ের ডাকে জবাব দিব। সিদ্ধান্ত নিলেন আমি আগে নামাজটা শেষ করে ফেলি, তারপরে মায়ের কথার জবাব দিব। একে একে 3 দিন হয়ে গেল। আরে মুমিন, 3 দিন পরে মার বরদাস্ত করতে পারলেন না। মায়ের কলিজায় আঘাত লেগে গেল, মায়ের কলিজায় কষ্ট লেগে গেল। মায়ের কলিজায় আঘাত লাগার সাথে সাথে মা তার মুখ দিয়ে একটা বদদুয়া বের করে দিল। মা বলতেছে, ওগো আল্লাহ, আমার এই সন্তানের গায়ে বেবিচারিণী মহিলার চেহারা না দেখায়া, আমার এই সন্তানকে বেবিচারিণী মহিলার চেহারা না দেখায় তুমি মৃত্যু দিও না। একজন সিরাকার মহিলার চেহারা দেখায় মৃত্যু দিও। আরে মুমিন, আমার আল্লাহর কাছে মা যদি দোয়া করে এটা যেমন কবুল হয়, বদদুয়া দিলেও এটাও আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মায়ের বদদুয়াটা সাথে সাথে আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এত বড় ওলি, এত বড় ওলি যিনি 24 ঘন্টা সময়ের ভিতরে একটা সেকেন্ডও আল্লাহর ইবাদত থেকে মাহরুম হন না, কিন্তু তার ব্যাপারেই আমার আল্লাহর কাছে বদদুয়া দিলেন, মা সেই বদদুয়া কবুল হয়ে গেল। মুমিন একটু খেয়াল করো। এবার আস্তে আস্তে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মাশহুরিয়ত লাভ করতে শুরু করলেন, প্রসিদ্ধতা লাভ করতে শুরু করলেন। গোটা বনি ইসরাইল জাতির কাছে তিনি যে একজন নির্ভরযোগ্য আল্লাহর ওলি, এটা সবার কাছে প্রচার প্রসারিত হয়ে গেল। সবাই এটা নিঃসন্দেহে মানে তিনি আল্লাহর ওলি। আল্লাহওয়ালাদেরকে যদি কেউ অস্বীকার করে, আমার আল্লাহ কিন্তু তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেন। হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার ওলিদের সঙ্গে আদাওয়াতি করে, আমি আল্লাহ স্বয়ং তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আল্লাহ ওয়ালা না, আল্লাহর বন্ধু, কিন্তু এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মায়ের বদদুয়া এমন ভাবে কবুল হয়েছে, তিনি পুরা এলাকার মানুষের কাছে একজন আল্লাহওয়ালা হিসেবে পরিচিতি লাভ করলেন। হঠাৎ করে একদিন একজন জিনাকার মহিলা, বেবিচারিণী মহিলা হঠাৎ করে একদিন আসলো, এসে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে অফার করল, হ্যাঁ আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে জিনাহে লিপ্ত হতে চাই, মনের কামনা বাসনা পূর্ণ করতে চাই অবৈধভাবে। আল্লাহর ওলি তার এই জিনাহের অফারকে তিনি প্রত্যাখ্যান করে দিলেন। এর কারণ কি?
সত্যিকার যারা আল্লাহওয়ালা হয় গো, তারা জিনা করবে দূরের কথা, জিনার নিকটবর্তী হতে পারে না। আল্লাহর ওলি বললেন না, এটা আমার দ্বারা সম্ভব না। এই জিনাকারিনী বিবিচারিণী মহিলা এটা মানতে পারল না। শেষ পর্যন্ত ওই এলাকার একজন জিনাকারের সঙ্গে তিনি অবৈধভাবে মিলামেশা করলেন। ওই এলাকার একটা রাক্ষস তার সঙ্গে অবৈধভাবে মিলামেশা করার পরে তার গর্ভে একটা সন্তান হইল। মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার পরে এলাকার লোকেরা জিজ্ঞাসা করে এই সন্তান কার। পুরা এলাকায় মহিলা শোনায় দিল এই সন্তান হলো আল্লাহর ওলি জুরাইজের। জুরাইজ এই সন্তানের জন্মদাতা, জুরাইজ এই সন্তানকে জন্ম দিয়েছে। অথচ আল্লাহর ওলি কিন্তু এই কাজ করে না, এটা মায়ের বদদোয়া। মা দোয়া করেছিল, আমার সন্তান যত বড় ওলি হোক না কেন গো, আমার সন্তান একে একে 3 দিন আমার ডাকে জবাব দিল না। আল্লাহ জিনাকার মহিলার চেহারা না দেখায় আমার সন্তানকে মৃত্যু দিও না। বদদোয়াও কবুল হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন, এমনভাবে বদদোয়া কবুল হয়েছে, এলাকার লোকেরা যখন জানতে পারছি এই সন্তানের জন্মদাতা আল্লাহর ওলি জুরাইজ, এই কথা শোনার পরে সবাই তার উপর রাগান্বিত হয়ে গেল। মারাত্মকভাবে ক্ষিপ্ত হইয়া আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির যে আবাদতখানা ছিল, আবাদতগার ছিল, সেটা তারা আগুন দিয়ে পোড়ায় দিল। আল্লাহর ওলির আবাদতখানা আগুন দিয়ে পোড়ায় দিস না, শুধু আবাদতখানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি তা না, আল্লাহর ওলিকে বেদমভাবে তারা মারতে শুরু করল। আল্লাহর ওলি বারবার তাদেরকে বোঝায়, না তোমরা আমাকে মাইরো না গো, এমনভাবে তোমরা আমাকে আঘাত করো না, আমি কাজের ভিতরে লিপ্ত হই নাই। কিন্তু তারা সেই কথা মানতে রাজি না। তুই যদি এই কাজ না করস, এখন তুমি থেকে তারা তুই বলে সম্বোধন করে, তুই যদি এই কাজ না করলে তো এই এলাকার মানুষেরা তোর কথা বলতো না। মহিলা বলেছি তুই নাকি তার সন্তানের জন্ম দিছস, এই কথা বলে বেদমভাবে মারে। আল্লাহর ওলি বরদাস্ত করলেন। এক পর্যায়ে আল্লাহর ওলি তার ইবাদতখানা পুড়িয়ে দিল। মারধর করে যখন এই মানুষগুলি চলে গেল, আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি তো ফেসে গেলাম, অথচ আমি কাজটা করি নাই, অন্যায়ভাবে আমাকে বাঁচানো হয়েছে। আজকের এই সমাজের ভিতরে দেখবেন অনেক অনাচার বেবিচারী কাজ অনেক অন্যান্য পুরুষেরা করে, কিন্তু কিছু লোক আছে আলেমদের উপরে সেই দোষটা দিয়ে দিতে চায়। এটা আজকের যুগে না, নারী মুমিন না, এটা আজকের যুগে না, যুগ যুগ ধরে কিছু মানুষ দোষ করে তারা এই দোষের বাদ দিয়ে দিতে চায় আলেমদের গাড়ি। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি বললেন, আমি কিভাবে মানুষের কাছে তো আমাকে বাঁচানো হয়ে গিয়েছে, অথচ আমি নির্দোষ, এখন আমি কেমনে আমার নিজেকে প্রমাণিত করব। আর মনে রাখা দরকার, কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু তার সঙ্গী হয়ে যায়। কিন্তু মাঝখানে এটা তো তার মায়ের বদদুয়া ছিল, আসলে তো তিনি এই কাজ করে নাই। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি সত্যিকার অর্থে তার ভিতরে তাকওয়া ছিল, কিন্তু মায়ের বদদুয়া এটাও আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একটা তীর যদি আসমানের দিকে কেউ জমিন থেকে নিক্ষেপ করে, যতক্ষণ না তীরটা ফিরে না আসে, এই তীর যেমনভাবে আর জায়গায় আসে না, যতক্ষণ তীর না যায়, ঠিক তদ্রূপভাবে মায়ের বদদুয়া তীরের মতো আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এবার আল্লাহর ওলি নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ। আল্লাহওয়ালারা বিপদে পড়লি তারা নামাজ আদায় করে। আল্লাহর ওলি আকাশের দিকে 2টা হাত বাড়াইলেন। আকাশের দিকে 2টা হাত বাড়াইয়া দিয়া আবার আল্লাহর কাছে দোয়া করতে শুরু করছেন। আল্লাহ, তুমি চাইলে তো সত্যটা প্রকাশ করে দিতে পারো, এই সন্তানকে নাকি আমি জন্ম দিয়েছি। আল্লাহ, তুমি চাইলে তো এই ছোট্ট অবুঝ বাচ্চার জবানটা তুমি খুলে দিতে পারো। এবার আল্লাহর ওয়ালি নামাজ শেষ করে হাজার হাজার মানুষকে সামনে নিয়ে তিনি এই কথা প্রকাশ করতে চাইলেন, আমি কাজটা করি নাই, আমি কাজটা করি নাই। বিশ্বাস যদি না হয়, এই ছোট্ট বাচ্চার মুখ দিয়া জবান দিয়া সেই কথা স্বীকার করবে। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, বাচ্চা তার জবান খুলে বলবে তার বাবাকে, তার কে জন্ম দিয়েছে। আল্লাহর ওয়ালি নামাজ শেষ করে এই ছোট বাচ্চাকে হাজার হাজার দর্শকের সামনে, হাজার হাজার মানুষের সামনে জিজ্ঞাসা করেন, বলো তো দেখি তোমার বাবাকে? তখন ছোট্ট বাচ্চা জবানটা খুলে ডাক দেয়া কয়, আমার বাবা হলো ওই যে অমুক ব্যক্তি,
যেই লোকটা আমার মায়ের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করেছে, তিনি আমাকে জন্ম দেয় নাই। আল্লাহর ওলির পবিত্রতা এখন প্রকাশ হয়ে গেল। আল্লাহর ওলিকে অন্যায়ভাবে অবৈধভাবে তাকে জিনাহের অপবাদ দেওয়া হয়েছে, অথচ তিনি কাজে লিপ্ত না। আমার আল্লাহ এই ঘটনা কেন ঘটাইলেন? আরে মুমিন, আমার আল্লাহ এই ঘটনার মাধ্যমে পৃথিবীর মানুষকে বুঝাইল, তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, মাকে যদি কষ্ট দাও, মা যদি তোমাকে বদদুয়া দিয়ে দেয়, তুমি বড় ওয়ালি হইলেও এই বদদুয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি অবশ্যই মা বাবার প্রতি সুন্দর আচরণ করবে, মা বাবার হক আদায় করবে। বিশেষ করে আমার আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। মুমিনরা খেয়াল করো, আমার আল্লাহ মা বাবা দুইজন, এর ভিতরে মায়ের অবদানের কথা আল্লাহ স্পেশালি আলোচনা করেছে। কারণ একটা সন্তানের প্রতি মায়ের যে অবদান, পৃথিবীর সকল মানুষই মিলে অবদান কোনো সন্তানের প্রতি থাকবে না। কোনো সন্তানকে এত ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না যতটুকু ভালোবাসা তার মা বাবা দিবে। মায়ের অবদানের কথা আমার আল্লাহ বিশেষভাবে উল্লেখ করে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। আরে মুমিন, তুমি যখন তোমার মায়ের হামলে ছিলে, মায়ের গর্ভে ছিলে, আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্টের বড় কষ্ট স্বীকার করে মা তোমাকে প্রসব করেছে। মা প্রসব বেদনায় চিৎকার মারছে, এমনভাবে চিৎকার মারছে পাড়া প্রতিবেশী অন্যান্য মহিলাদের ঘুম হারাম হয়ে গেছে। সন্তান যখন মা প্রসব করি, মা তখন আওয়াজ দিয়ে বলেছে, তোমরা কারা গো জানি না, আমি আমার সন্তান সুন্দরভাবে প্রসব করতে পারি না। সন্তানের জন্ম যদি সুন্দরভাবে হয়, আমি মা পৃথিবীতে থাকা আর না থাকা আমার নির্ভর করবে। সন্তান যদি সুন্দরভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আমি মা সার্থক হয়ে যাব, আর না হয় আমি মায়ের জীবন থাকা আর না থাকা সমান। আরে মুমিন, একটু খেয়াল কর, একজন মা কত কষ্ট করি একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করি। এই জন্য কোনো মা যদি সন্তান প্রসবের সময় ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ নবী বলেন, এই মা কি আমার আল্লাহ জিহাদের ময়দানে গিয়া গলা কেটে শহীদ হইলে যে সব হয়, ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ আমলনামায় ওই মায়ের এই পরিমাণ সব লিখে দেয়। মায়ের দোয়াও কবুল, মায়ের বদদোয়াও কবুল। কারণ একটা সন্তানের জন্য মায়ের অবদান সবচেয়ে বেশি। আবার লক্ষ্য করে দেখেন, কোনো মা যদি সন্তানের জন্য দোয়াও করে, বদদোয়া না করে যদি দোয়া করে, মায়ের দোয়াটাও আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর ওলি হইতে এক মুহূর্ত লাগে না। আরে মুমিন, লক্ষ্য করে দেখো, জ্বলন্ত প্রমাণ আল্লাহর একজন পয়গম্বর, বনি ইসরাইলের সবচেয়ে জালিলুল কদর নবী, নাম ছিল হযরত মুসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে গিয়ে অনবরত আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসা করে, কিয়ামতের দিন আমার সঙ্গী কে জান্নাতে থাকবে? জান্নাতে আমার বন্ধু কে হবে? আমি একটু জানতে চাই, দয়া করে আমাকে একটু বলুন না। আল্লাহ বলেন, এটা দিয়ে তুমি কি করবা? মুসা নবী বলে, আমার কৌতূহল হয়েছে, আমার জানতে ইচ্ছে করে আমার জান্নাতে আমার সঙ্গে কে যাবে। তিনি ভেবেছেন বড় কোনো মানুষ হবে, হয়তো বা সিদ্দিক, না হয় শহীদ, না হয় কোনো আল্লাহওয়ালা হবে। মুসা নবী যখন আমার আল্লাহকে এই কথা জিজ্ঞেস করলো, আমার আল্লাহ জবাব দেয়া কয়, মুসা, তোমার সঙ্গে জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই। কসাই চিনেননি আপনারা? গরু কাইটটা, যে ব্যক্তি গরু কাইটটা বিক্রি করে, এদের কি কসাই বলা হয়? আমার আল্লাহ জবাব দেয়া কয়, মুসারি,
তোমার সঙ্গে জান্নাতে বন্ধু হবে, তোমার সাথে থাকবে একজন কসাই। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, কসাই ব্যক্তি জান্নাতে আমার বন্ধু হবে, সাধারণ কথা না। বনি ইসরাইলের 70,000 পয়গম্বরদের সরদার নবী, ওই নবীর সঙ্গে একজন কসাইওয়ালা জান্নাতি হবে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। এবার মুসা নবী আমার আল্লাহর কাছে হট কানেকশন লাগাইলেন, আল্লাহ গো এই কসাইওয়ালা কোথায়, আমি তার কাছে যাইতে চাই। কেন তার এত মর্যাদা, কেন তার এত সম্মান, কেন তার এত ক্রেডিট, এত ইজ্জত, আমার একটু জানতে ইচ্ছা করে। আমার আল্লাহ জানায় দিলেন, যাও মুসা, অমুক এলাকায় চলে যাও, গিয়া দেখবে একজন কসাই বাজারে কসাইগিরি করে, সারাদিন গোস্ত বিক্রি করে, সেই লোকটাই তোমার সঙ্গে জান্নাতি হবে। মুসা নবী এবার কসাই ব্যক্তির কোন আমলের কারণে আমার আল্লাহর কাছে এত দামি হয়েছে, মুসা নবী এই খবর নেওয়ার জন্যে কসাইওয়ালার উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে আল্লাহর নবী হযরত মুসা নবী কসাইওয়ালার কাছে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন কসাইওয়ালা সারাদিন সে গরু কাটে, আর গরু কেটে কেটে বিক্রি করে। হযরত মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, তার মধ্যে আনকমন কোনো আমল তো দেখি না, এত মর্যাদা, এত প্রমোশন তার কেমনে হইল। সারাদিন গোস্ত কেটে বিক্রি করে সন্ধ্যার সময় মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবী তাকায় দেখেন কয়েক টুকরা গোস্ত একটা পুটলির মধ্যে সে সুন্দর করে বলল, বড় এই পুটলা নিয়ে কেমন জানি সে আবার এখন বাড়ির দিকে রওনা দিবে, মনে হচ্ছে লোকটা এবার বাড়ির দিকে রওনা দিবে। মুসা নবী আবার কসাইওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ও কসাইওয়ালা ভাই, আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই। লোকটা বলল, আলহামদুলিল্লাহ, মেহমান পাইলে তো আমি বড় বেশি খুশি হই। চিন্তা করে দেখেন একজন কসাইওয়ালা কেমনভাবে মেহমান পাইলে খুশি হয়। আর আমাদের সমাজের ভিতরে মানুষেরা মেহমান পাইলে কপালটা খুশ করে ফেলে, কপালটা খুশ করে, মনে মনে ভাবে যে আমার কপালটা খারাপ। অথচ আল্লাহ নবী বলেছেন, কাহারো বাড়িতে যদি মেহমান আসে, মেহমান বরকত নিয়ে আসে, বারাকা নিয়ে আসে। আপনার ঘরে যদি মেহমান আসে, এই মেহমান আপনার ঘরে বরকত নিয়ে আসবে, বারাকা নিয়ে আসবে, আপনার ঘরে বরকত নিয়ে আসবে, আপনার রিজিকের প্রশস্ততা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। এজন্য মেহমান আসলে কখনোই কপাল খুশ করতে নেই, কারণ মেহমান যখন আসবে মনে করবেন আল্লাহ আপনার কল্যাণ চান। এই জন্যে একটি বর্ণনা আছে, জানি না এটা সঠিক কিনা, হতে পারে এটা ইসরায়েলি বর্ণনা। আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ আপনি যখন কাউকে পছন্দ করেন তখন আপনি তাকে কি দেন? আল্লাহ বলেন, তাকে আমি মেয়ে সন্তান দেই। কাউকে যদি আমি পছন্দ করি তাকে কি দেই? মেয়ে সন্তান দেই। দেখেন আমরা মেয়ে সন্তান পাইলে কিন্তু খুব নারাজ হই। গেল এক। 2 নম্বর হচ্ছে, আবার আল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ আপনি যদি কাউকে পছন্দ করেন তাহলে আপনি কি দেন? তখন জবাবে বলা হচ্ছে, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার বাড়িতে মেহমান পাঠায় দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যখন কাহার প্রতি সন্তুষ্ট হয় তখন আমার আল্লাহ তার বাড়িতে কি পাঠিয়ে দেয়? মেহমান পাঠায় দেয়। আরে মুমিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই কসাইওয়ালা বাড়িতে, কসাইওয়ালার সঙ্গী মেহমান হয়ে তার বাড়ি দিকে রওনা হয়ে গেলেন মুসা নবী। মুসা কালিমুল্লাহ কসাইওয়ালার সঙ্গে যখন তার বাড়ি দিকে রওনা করে দিলেন, যাইতে যাইতে তার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছাইলেন। আশ্চর্য হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কসাইওয়ালা তিনি দেখলেন ঘরের ভিতরে গিয়া ছোট্ট একটা আলাদা করে একটা ছোট্ট ঘর বানাইছে, যেখানে বৃদ্ধ একজন মহিলা, ওই মহিলা সেখানের মধ্যেই আছে। বৃদ্ধ একেবারে বয়োবৃদ্ধ, শরীর একদম গোজা হয়ে গেছে। ওই মহিলা এই ছোট্ট ঘরের ভিতরে থাকি সর্বপ্রথম এই ঘরটাকে সে পরিষ্কার করেছে। ঘরটাকে পাক পবিত্র করার পরই মহিলাকে নিজের হাত দিয়ে গোসল করায় ওই যে গোস্তের টুকরাগুলি নিয়ে গিয়েছিল বাজারে বিক্রি করে, অবশিষ্ট কিছু গোস্তের টুকরা, ওইগুলা নিয়ে গিয়ে নিজের হাত দিয়া ওইগুলি রান্না করেছি। রান্না করে ছোট ছোট লোকমা দিয়া গোস্তগুলো ছোট ছোট করে টুকরা টুকরা করে নিজের হাত দিয়া পাকায়া নরম করে ওই বৃদ্ধ মহিলার মুখের ভিতরে বারবার দিচ্ছে, লোকমা বানায়। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, কে রে? ওই মহিলা কে রে যে মহিলাকে সে এত সম্মান করে?
সর্বশেষ মুসা নবী তাকায় দেখি মহিলা এবার খানা খাইয়া বড় বেশি খুশি হয়েছে। গোস্ত দিয়ে খাবার খাইয়া মহিলা যেন মুখ নাড়াচাড়া করে, মহিলা যেন আবার কি বলতেছে। মুসা নবী একটু কাছে গেলেন, কাছে গিয়ে দেখেন মহিলা তার জবানটা খুলে আস্তে আস্তে করে মুখ নাড়াচড়া করে বলতেছে, আগে প্রভু, আমার এই সন্তানকে যতদিন পর্যন্ত তুমি জামানার শ্রেষ্ঠ নবী মুসার সাক্ষাৎ তুমি না দিবা, ততদিন পর্যন্ত আমার এই সন্তানকে তুমি মৃত্যু দিও না। 2 নাম্বার হলো, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার এই সন্তানকে তুমি মাফ করে দিও, আমি মা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। 2 নাম্বার দোয়া হলো, আল্লাহ আমার এই সন্তান যেন মুসা নবীর সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে। আমার আল্লাহর কাছে দুটোটা দোয়া কবুল হয়ে গেল। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবী তখন ডাক দিয়া কয়, মা গো, আপনার দোয়া যে কবুল হয়েছে এটার বাস্তব প্রমাণ হলাম আমি কে জানেননি? আমি হলাম জামানার শ্রেষ্ঠ নবী হযরত মুসা। আমি ইচ্ছে করি আপনার সন্তানের বাড়িতে আমি মেহমান হয়েছিলাম। আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ গো, জান্নাতে আমার সঙ্গে কোন লোকটা থাকবে, আমি একটু তার সম্পর্কে জানতে চাই। আল্লাহ বলেছিলেন একজন কসাই, সাধারণ কসাই। আল্লাহ ওই কসাই কোথায় থাকে? অমুক এলাকায় থাকে। কেন? তার এত দাম জানার জন্য আসছিলাম। মাগো, বুঝতে পেরেছি আপনার সন্তান আপনাকে খেদমত করে সন্তুষ্টি করতে পেরেছে। আপনার সন্তান আপনাকে খেদমত করে সন্তুষ্টি করতে পেরেছে, এই জন্য আপনার দুটোটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আপনি 1 নাম্বার দোয়া করেছেন, আল্লাহ আমার এই সন্তান যতদিন পর্যন্ত জামানার শ্রেষ্ঠ নবী বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মুসার সাক্ষাৎ না পাবে মরণ দিও না। আল্লাহ সাক্ষাৎ করায় দিয়েছি। আমি এজন্যই আপনার বাড়িতে মনে হয় এসেছি, এটা আল্লাহরই পরিকল্পনা ছিল।